আসসালামু আলাইকুম পাইথন 101 কোর্সের আজকের এই ভিডিওতে আমরা আমাদের লিস্ট বিষয়ে এক্সারসাইজ করব। অর্থাৎ এতদিন আমরা পাইথনের লিস্ট বিষয়ে যতগুলো কাজ করেছি এইটার উপর ডিপেন্ড করে আমরা কয়েকটা প্রবলেম সলভ করব। সো এই প্রবলেম সলভিং করার মাধ্যমে একদিকে আমরা ইউটিলাইজ করতে পারবো আমাদের কাজগুলো কি করেছি আমরা এবং আমরা কতটুকু শিখতে পেরেছি এটাও কিন্তু আমরা খুব সুন্দরভাবে জাজ করতে পারবো। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দুইটা প্রবলেম সলভ করে দেখাবো এবং বাকি যে প্রবলেমগুলো থাকবে সেগুলো আপনাকে দিয়ে করাবো যেন আপনি এই বিষয়ে ডিটেলসে জানতে পারেন বা বুঝতে পারেন কীভাবে প্রবলেম অ্যাকচুয়ালি সলভ করতে হয়। ওকে, সো সবার শুরুতে আমি এক্সারসাইজ 1টা করব। এই জায়গাতে আমাদের প্রশ্ন বলছে যে প্রিন্ট দ্য সেকেন্ড আইটেম ইন দ্য ফ্রুটস লিস্ট, অর্থাৎ এই নামে একটা লিস্ট আছে যেখানে আমাদের সেকেন্ড আইটেমটা আউটপুট করে দেখাতে হবে। মানে এই যে আমাদের অ্যাপেলের পরে যে ব্যানানাটা আছে এটাকে আমাদের স্পেসিফিকভাবে আউটপুট করে দেখাতে হবে। তো এটা আমরা কিভাবে করতে পারি? এটা কিন্তু আমরা আমাদের প্রিন্ট ফাংশনের ভেতরে গিয়ে আমাদের এই লিস্টের যে ইন্ডেক্স নাম্বারটা আছে সেই ইন্ডেক্স নাম্বারকে কল করার মাধ্যমে কিন্তু এটাকে সিম্পলি ধরে নিতে পারি এবং শো করাইতে পারি। সো আজকের এই ভিডিওতে আমি এগেইন একটা নিউ ফাইল ক্রিয়েট করব পাইথনের এবং এই জায়গাতে আমরা নাম দেব এক্সারসাইজ। সো এই জায়গা থেকে এক্সারসাইজ জিনিসটাকে কপি করে আনবো এবং ইন্টারে হিট করবো। দ্যাটস ইট, একটু জুম করে নেব। সো আমাদের প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে এই যে ওপরে আমাদের সেকেন্ড যে নাম্বারটা আছে এটাকে প্রিন্ট করতে হবে। ওকে, আমাদের লিস্টটা কোথায়? এইটা। ওকে, লিস্টটাও কপি করে আনবো। এখন আমাদের সলিউশন করতে হবে। সো সলিউশন করার জন্য আমাদের সবার শুরুতে কী করতে হবে? ফ্রুটস নামে যে লিস্টটা আছে এই লিস্টকে কল করতে হবে এবং যেহেতু বলছে আমাদের সেকেন্ড আইটেম কোনটা? এইটা। সেকেন্ড আইটেমের ইন্ডেক্স নাম্বার কোনটা? এখন আমাদের এটা বের করতে হবে। সো অ্যাপেলের ইন্ডেক্স নাম্বার হবে 0, ব্যানানার ইন্ডেক্স নাম্বার হবে 1। যেহেতু আমরা জানি ইন্ডেক্স নাম্বারের শুরুটা হয় 0 থেকে এবং এরপরে 1 2 3 4 করে আগাইতে থাকে। সো আমাদের দ্বিতীয় নাম্বার আইটেমটা হবে 1 নাম্বার ইন্ডেক্স। সো ইন্ডেক্স দেওয়ার জন্য আমাদের স্কোয়ার ব্র্যাকেটটাকে লিখবো এবং এটার ভেতরে 1 দিয়ে দেবো। অ্যান্ড এখন যদি আমি এটাকে প্রিন্ট ফাংশনের ভেতরে জাস্ট প্রিন্ট করি তাহলে দেখতে পাবেন আমাদেরকে আউটপুট করার কথা, বাট আউটপুট করতেছে না। কেন আউটপুট করতেছে না? বিকজ আমরা আগের যে কোডটা আছে এটা রান করতেছি। আমরা নতুন যে ফাইলটা ক্রিয়েট করেছি এটাকে আমাদের রান করতে হবে। সো এটার জন্য আমি মাউসের রাইট বাটনে ক্লিক করে এক্সারসাইজকে রান করব এবং এই জায়গাতে দেখতে পাবেন ব্যানানাটা আমাদের আউটপুট করে দেখাচ্ছে। ব্যানানা বলতে আমাদের সেকেন্ড আইটেমটা। দ্যাট মিনস আমরা আমাদের প্রথম যে প্রবলেমটা আছে এটা কিন্তু আমরা সলভ করে ফেলছি। এখন এই জায়গা থেকে আমি শো অ্যান্সারে ক্লিক করে যদি দেখি তাহলে দেখতে পাবেন আমরা কিন্তু ঠিক জিনিসটাই লিখছি, ফ্রুটস দে 1। সো এখন আমি দ্বিতীয় এক্সারসাইজটা করব। সো এইটার জন্য আমি দ্বিতীয় প্রশ্নে যাব এবং এই জায়গাতে আমাদেরকে বলতেছে চেঞ্জ দ্য ভ্যালু ফ্রম অ্যাপেল টু কিউই ইন দ্য ফ্রুটস লিস্ট। অর্থাৎ আমাদের বলতেছে অ্যাপেল নামে যে আইটেমটা আছে এইটার ভ্যালুটাকে পরিবর্তন করে আমাদের কিউই করে দাও, অর্থাৎ অ্যাপেলকে রিপ্লেস করে এই কিউইটা বসাই দাও। সো এইটার জন্য কি করব? আমরা এই প্রশ্নটাকে নিব, প্রশ্নটাকে কমেন্ট করব এবং এটার পরে আমাদের এই লিস্টটাকে নিব। আমরা লিস্টটাকে নিয়ে এখন আমরা আমাদের মেইন কাজটা করব। মেইন কাজটা কি? মেইন কাজটা হচ্ছে আমাদের অ্যাপেলকে রিপ্লেস করে আমাদেরকে কিউইটা বসাইতে হবে। সো এটার জন্য আমরা আমাদের লিস্টকে কল করব। দেন আমাদের লিস্টের অ্যাপেলটা কত নাম্বার ইন্ডেক্স? 0 নাম্বার ইন্ডেক্স। দেন এটা ইজ ইকুয়াল কি দিব আমরা? এটা ইজ ইকুয়াল এই যে কিউইটা বসাই দিব। দ্যাটস ইট। এখন যদি আমি এটাকে প্রিন্ট করি ফ্রুটস, অ্যান্ড আমাদের আগের কোডটা যদি আমি জাস্ট কমেন্ট করে রাখি, কমেন্ট না করলে আমাদের সমস্যা হবে। অ্যান্ড এখন যদি আমি এগেইন এটাকে রান করি দেখতে পাবেন আমাদের অ্যাপেলের পরিবর্তে এটা কিউই হয়ে গেছে। অ্যান্ড আমরা এই কাজটা করার আগে যদি আমরা প্রিন্ট করি বা এটাকে কল করি তাহলে দেখতে পাবেন আগের বার কিন্তু অ্যাপেল দেখাবে, বাট পরের বার এই কাজটা করার মাধ্যমে আমরা কিন্তু আমাদের যে অ্যাপেলের ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে পরিবর্তন করে ফেলছি। তো সিম্পলি প্রবলেম কিন্তু অনেক বড় বড় না। দেখেন প্রতিটাতে কিন্তু আমাদের এই সাধারণ টাইপেরই প্রশ্ন দেখতে পাবেন। এই জায়গায় বলতেছে ইউজ দ্য অ্যাপেন্ড মেথড অ্যান্ড অ্যাড অরেঞ্জ টু দ্য ফ্রুটস লিস্ট, অর্থাৎ অ্যাপেন্ড মেথড ব্যবহার করে আমাদের এই অরেঞ্জ নামে যে আইটেমটা আছে এটাকে আমাদের অ্যাড করতে হবে এই লিস্টের ভেতরে। সো এই জায়গায় বলেই দিছে এই মেথডটা ইউজ করে। সো এই বিষয়ে কিন্তু আমরা ভিডিও বানিয়েছি, আপনার মনে না থাকলে সেই ভিডিওটা দেখেন। তাও দয়া করে শো অ্যান্সারে ক্লিক করবেন না। শো অ্যান্সারে ক্লিক করলে কিন্তু আপনাকে রেজাল্ট দেখাবে। যেমন এটাতে যদি আমি ক্লিক করি দেখতে পাবেন রেজাল্ট দেখতে পাবেন আপনি। সো আপনি যদি এখন আমাকে না বলে না জানিয়ে যদি অ্যান্সারে ক্লিকও করেন
তাহলে এটা নিজের ফাঁকে কিন্তু আপনি নিজেকে দেবেন, এটা কিন্তু আমার সমস্যা হবে না। আপনি যদি দেখেও লেখেন না দেখেও লেখেন এটা আমার যায় আসে না। বাট আমি আপনাকে রিকমেন্ড করতেছি, রিকোয়েস্ট করতেছি অ্যাজ এ ভাই হিসেবে, যে আপনি নিজে মাথা খাটায় যদি কষ্টটা না করেন, নিজে মাথা খাটায় যদি না শিখেন, তাহলে আলটিমেটলি লাভ হবে না, এটা শিখেও লাভ হবে না। সো নিজে নিজে চেষ্টা করেন, প্রশ্ন পড়েন, গুগলে সার্চ দেন, তাও শো অ্যান্সারে ক্লিক করবেন না। তো এখন আপনাদের কাজ হবে 3 থেকে 8 পর্যন্ত যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো বোঝার পরে গুগলে সার্চ দেওয়া কিংবা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখে কাজ করা। আমাদের এই স্পেশাল পাইথন 101 কোর্সটি সফলভাবে আপনাদের উপহার দেওয়ার পেছনে স্টাডি মার্টের এআই কুইজ টিমের অনেক বেশি ভূমিকা আছে। আপনি যদি ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, ক্লাউড কম্পিউটিং এবং এ ধরনের সিকিউর ক্যারিয়ার পাইথনের ওপর বিল্ড করতে চান, তাহলে aiQuest ইজ দ্য বেস্ট সলিউশন। তাদের কোর্সের সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন aiQuest.org। ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। টেক এ রিস্ক।